হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার আফরিন কিচেনে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিলি চিকেন। তাহলে চলেন শুরু করা যাক। আমি চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচের মতো বেসন গুঁড়ো দিয়ে দিলাম, 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চিড়ে কাগজি লেবুর রস দিয়ে দিলাম, 2টো ডিম দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এটাকে। কড়াইয়ে তেলটাকে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এইবার মাখানো চিকেনগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এইবার চিকেনগুলোকে এক এক করে উল্টিয়ে নেব। খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেলে পাকোড়াগুলোকে এক এক করে তুলে নেব। সব হয়ে গিয়েছে আমার পাকোড়াগুলো। এইবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এইবার কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে যখন ভাজাটা হয়ে যাবে তখন 1 চামচের মতো লবণ দিয়ে দেবো, একটু পরিমাণে চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু ভিনেগার দিয়ে দেবো, একটু পরিমাণে সয়া সস দিয়ে দেবো। খুব ভালোভাবে ভেজে নেব। এইবার হাফ কাপ জলের মধ্যে টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেবো। এরপর আবার হাফ কাপ জলের মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়ে দেবো। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গিয়েছে। এবার এখানে 2 কাপের মতো জল অ্যাড করে দিয়েছি, খুব ভালোভাবে নড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে দেখুন। এবার এক এক করে পাকোড়াগুলোকে ছেড়ে দেবো। একটু নড়িয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10-15 মিনিটের মতো। এই যে 15 মিনিট পর আমি চলে এসেছি আবার। খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমার চিলি চিকেনটা, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।